বায়ার্ন মিউনিক ভার্সেস ইন্টার মিলানের ম্যাচ। ইন্টার মিলান বায়ার্ন মিউনিককে হারিয়েই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল 2010 সালে। এর পরের সিজনটায় ইন্টার মিলান তাদেরও আবারও দেখা হয়েছিল বায়ার্ন মিউনিকে, সেই ম্যাচটাও জিতেছিল। তবে সবশেষ যেবারে চ্যাম্পিয়ন্স লিগের কথা আমরা বলছি 2022 সালে, সেবার তো হচ্ছে বায়ার্ন মিউনিক একদম দুটা ম্যাচেই 2-2 4 গোল দিয়ে তারা ইন্টার মিলানকে ধসিয়ে দিয়েছিল। এবং সেই ম্যাচের গোল স্কোরার বেনিয়ামিন পাভা এখন খেলছেন ইন্টার মিলানের হয়ে। তিনি আসলে তার সাবেক ক্লাবকে ওয়েলকাম করার জন্য আসলে মুখিয়ে আছেন। বায়ার্ন মিউনিক ইন্টারের ম্যাচটা নিয়ে কথা বলাটা একটু ডিফিকাল্ট ইন দ্যাট সেন্স, কারণ দুই দলেরই একটা ইনজুরি সমস্যা রয়েছে। সেই ইনজুরি সমস্যাটা সম্ভবত বায়ার্নের ইনজুরি লিস্টটা অনেক বড়, যেখানে সবচেয়ে বড় নাম জামাল মুজিয়ালা হ্যামস্ট্রিং ইনজুরিতে তার সিজন সম্ভবত শেষ হয়ে গেছে। ম্যানুয়েল নয়ার তো মাঝখানে অনেকদিন ধরে নেই। আপনি একবার দেখেন আপনার হিরোকি ইতো, কিংসলে কোমান, আলফোনসো ডেভিস, দায়ো উপমেকানো, মানে স্টার্টিং 11-এর সম্ভব 3 জন নাম সেখানে নাই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ম্যানুয়েল নয়ার, আলেকজান্ডার পাভলোভিচ এবং তারেক বাখম্যান বড় একটা ইনজুরি লিস্ট নিয়ে আসলে বায়ার্ন মিউনিখকে এই ম্যাচটা খেলতে হচ্ছে। তারপরও ভাসো কোম্পানি বায়ার্ন মিউনিখের কোচ বলছেন ইনজুরি নিয়ে তিনি কোনো কমপ্লেইন করতে চান না। তার কারণ হচ্ছে যারা আজকের ম্যাচটা খেলতে নেবে তাদের নিয়ে তার 100% আস্থা রয়েছে। ইন্টারের বিপক্ষে যারা খেলবে তাদের উপর আমার পূর্ণ আস্থা আছে। আমি অযথা নালিশ করতে চাই না এবং সেজন্য আমাদের লক্ষ্য আর কৌশল পাল্টাতে চাই না। যারা খেলবে তারা 100%, অর্থাৎ তাদের উপর আমার পূর্ণ আস্থা আছে। বায়ার্ন মিউনিখের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স লিগে তাদের স্টেটমেন্টটাকে ফুলফিল করা, কারণ বায়ার্ন মিউনিখ মোটামুটি আপনি ধরে রাখতে পারেন মাত্র 6টা ম্যাচ বাকি আছে। বুন্দেসলিগা হয়তো জিতে যাবে, কারণ বায়ার লেভারকুসেনের পক্ষে ওই মানে গ্যাপটা পূরণ করা সম্ভব না। বায়ার্ন মিউনিখ বার্সেলোনার কাছে হেরে গেছে, ফাইনুর্ডের কাছে হেরেছে, সেল্টিককে অনেক কষ্টে পার করতে হয়েছে। ইন্টারকে পার করা এত কঠিন মানে সহজ হবে না। যে ইন্টার মিলান পুরো এই কম্পিটিশন মিলে মাত্র 2টা গোল করেছে গ্রুপ পর্বে এবং এক্স্যাক্টলি। এবং আরো একটা যদি আপনি হিসাব করেন যে জামাল মুজিয়ালার জায়গাটায় কে ফিল আপ করবেন, থমাস মুলার, যিনি আসলে চলে যাচ্ছেন। এবং থমাস মুলার তিনি কিন্তু ওই যে বায়ার্ন মিউনিখ এবং ইন্টার মিলানের সেই যে ম্যাচটা, সেই ম্যাচেও কিন্তু তিনি খেলেছিলেন, অর্থাৎ 2010 সালের সেই ইন্টার মিলানের সেই চ্যাম্পিয়ন্স লিগ জেতা ম্যাচেও কিন্তু থমাস মুলার খেলেছিলেন। হ্যাঁ, আজকের ম্যাচে হচ্ছে হ্যারি কেইন, তার উপরেই বেশি ফোকাসটা থাকবে, তার রেসপন্সিবিলিটিও আসলে বেড়ে গেছে এই ম্যাচটায়। অন্যদিকে আপনি যদি ডামফ্রেজ যেহেতু নাই, ইন্টার মিলানের কি খুব বেশি আসলে চেঞ্জ করতে হচ্ছে। তারা ওই 3-ম্যান ব্যাকলাইনে খেলছে, 2 জন উইং ব্যাকেই থাকছেন। ডিমার্কো আজকের ম্যাচও মনে হয় একটা ভাইটাল রোল তার প্লে, ডিমার্কো খুবই ভাইটাল রোল পালন করবে। এবং এই কোয়ার্টার ফাইনালে যে আর ইন্টার মিলান উঠতে পেরেছে তার পুরোপুরি প্রাপ্তি বা সেটা নিয়ে আসলে সিমন ইনজাগি কথা বলেছেন। হাকান শালানোলো এবং মিখিতারিয়ান শুরু করার কন্টেনশন লিস্টে আছেন, যদিও আসলানি খেলেছিলেন শালানোলো জায়গায়, আজকে ম্যাচে নাই। দারমিয়ান সম্ভবত রাইট উইং ব্যাকে শুরু করবেন, লেফট উইং ব্যাকে ডিমার্কোকে আমরা দেখতে পাচ্ছি। ইন্টারের জন্য আরেকটা বড় পজিটিভ সাইন হচ্ছে পাভার্ড আচেরবি এবং বাস্তনি শুরু করছেন এবং বলছেন যে আমরা দুর্দান্ত একটা দলের বিপক্ষে খেলতে যাচ্ছি যারা পুরো টুর্নামেন্ট জেতার জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী। তবে আমরা জানি কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা আমরা অর্জন করেছি, দলগতভাবে আমরা ম্যাচটা খেলবো এবং ফলাফল আনার চেষ্টা করব। প্রেডিকশনের দিক থেকে আমার প্রেডিকশন এই ম্যাচে ড্র হবে, তবে গোল হবে। ম্যাচটা আসলে যেহেতু খুব 50-50 একটা ব্যাটল হতে যাচ্ছে, তারপর আমার মনে হয় ম্যাচটা আলটিমেটলি ড্রই হতে যাচ্ছে। যা কিছু হবে সেটা হচ্ছে সেকেন্ড লেগেই সেটার মীমাংসা হয়ে যাবে। আপনার প্রেডিকশন কি সেটাও কিন্তু জানিয়ে রাখতে পারেন কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.